আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের পরীক্ষিত এমন একটি শক্তিশালী সূরা নিয়ে হাজির হয়েছি, যে সূরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে, কষ্ট করে পড়তে হবে না। কেননা এই সূরাটি শুধুমাত্র শোনার দ্বারাই আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা এবং হাজতগুলো গায়েব থেকে পূরণ হয়ে যাবে। অভাব অনটন থাকলে গায়েবী খাজানা থেকে অলৌকিকভাবে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। অসুস্থতা, পেরেশানি, দুঃখ, কষ্ট যাই থাকুক না কেন, এই পাওয়ারফুল সূরাটি শোনার ওসিলায় তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা পূরণের এই সূরাটি শুধু একবার শুনেই দেখুন, নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না। চতুর্দিক থেকে আপনার জন্য সুসংবাদ আসতে থাকবে। সকল আটকে থাকা কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ হবে। আপনার সংসারে অশান্তির মেঘ দূর হয়ে যাবে, রহমতের সুঘ্রাণ পেতে থাকবে। আপনার যত বড় বিপদেই থাকুক না কেন, এই সূরার উসিলায় সকল বিপদ থেকে মুক্তি পাবেন। সব বালা মুসিবত দূর হয়ে যাবে এবং আপনার যত বড় অসুস্থতায় থাকুক না কেন, তা থেকে শেফা পাবেন ইনশাআল্লাহ। আপনাকে শুধু মহান আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখতে হবে। মনে রাখতে হবে যে একমাত্র আল্লাহর কোরআনই পারে আমাদের সকল সমস্যার সমাধান দিতে। এজন্য পবিত্র কোরআনের এই সূরাটিকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। এটি শুনতে শুনতে আপনার জীবনের মুসিবতগুলো কেটে যেতে থাকবে, পেরেশানিগুলো দূর হয়ে যাবে। আল্লাহর রহমতে আপনার দোয়াগুলো কবুল হতে থাকবে ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে, সূরাটি একবার শোনা শুরু করলে আপনাকে শেষ পর্যন্ত শুনতেই হবে। কেননা যদি অর্ধেক শুনেই চলে যান, তাহলে যে কাজগুলো বা যে আশাগুলো পূরণ হতে যাচ্ছিল, সেগুলো মাঝপথে আবার বিগড়ে যাবে। তাই মন থেকে পরিপূর্ণ সূরাটি একবার শুনেই তারপরেই যাবেন। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা মনের আশা পূরণের এই সূরাটি শুনছে বা শুনবে, আপনি তাদের মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন, আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে উক্ত দোয়ায় আপনিও শরীক থাকুন। কেননা কে জানে যে কার মুখ থেকে বলা আমিন কখন কবুল হয়ে যায়। তো চলুন সূরাটি শুনে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাসিআতি গরকান ওয়ান নাশিতাতি নাশতা ওয়াস-সাবিহাতি সাবহান ফাস-সাবিকাতি সাবকা ফাল-মুদাব্বিরাতি আমরা يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها
وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان